বিশ্বাস করুন ইন্সপেক্টর, আমি কোনো গুন্ডা, মাস্তান বা সন্ত্রাসী নই। আমাকে এসব বলে কোনো লাভ নেই। প্লিজ প্লিজ লিসেন টু মি, আমার কথা শুনুন ইন্সপেক্টর। তোমার যা বলার কোর্টে গিয়ে বলবে, চলো। আরে কি আশ্চর্য! ইন্সপেক্টর ভুল করলেন। ও ভাই, কি করছিলেন? ধরে লইলো কেন? মনে হয় পাট্টি পুট্টি করে। কার রেফিট দিয়া চান্দা লইছিলেন? খুন টুন করছিলেন নাকি? এই কি শুরু করলি তোরা? ওর চেহারা দেখে কি সন্ত্রাসী মনে হয়? তাহলে কি হাজতে বেড়াইতে আইছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ? জিগান কেন আইছে? ভাই, তোমাকে দেখে মনে হয় তুমি ভদ্রঘরের সন্তান। বলো তো, পুলিশ তোমাকে কেন ধরে নিয়ে এসেছে? আমার কথা আপনি শুনবেন? হ্যাঁ, শুনবো বলেই তো প্রশ্ন করেছি। তাহলে শুনুন। নেমে পড়ুন ভাই, নেমে পড়ুন। নামুন নামুন। আল্লাহ, যাবেন ভাই? না ভাই। পুলিশে কেস করা উচিত। যাবেন ভাই? কই যাবেন? মিরপুর। মিরপুর কয় নাম্বার? ওই মিরপুর একটা বাস। সরি। কে আপনি? এখানে কি চান? যান এখান থেকে, যান। হঠাৎ একটি মেয়ের সাথে আমার এভাবে দেখা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। তার ওই অনিন্দ সুন্দর মুখ এখনো আমার কল্পলোকে ভেসে বেড়াচ্ছে। মনে হচ্ছে তাকে আমি চুপ চুপ ধরে চিনি। সে যেন আমার বুকের ক্যানভাসের ছবি, যাকে আমি রং তুলি দিয়ে এঁকেছি। এই তো মনে হচ্ছে আমার প্রথম প্রেম, আমার প্রথম ভালোবাসা। ভাবনা, তুমি নৃত্যকলায় প্রথম স্থান অধিকার করেছো। তোমার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাই, আরে নয়ন, এত দেরি করে আসলি? আর বলবেন না মামুন ভাই, বাস থেকে নামতেই আমার পকেট মেরেছে। এই সেরেছে। মামুন ভাই, আমি বলছি, আমার নাম মিন্টু, বাংলায় অনার্স পড়ছি। আই মিন আপনি আমার সিনিয়র? হ্যাঁ, আরে আমি তো ওল্ড ফার্স্ট ইয়ার, আর তুমি নতুন ভর্তি হতে এসেছো ডিয়ার। নাইস টু মিট ইউ। আমার নাম পিয়ার উদ্দিন পিয়ার। আমরা তিনজনে ফ্রেন্ড। মামুন ভাই আমাদের সিনিয়র। দেখলি তো নয়ন, তোর প্রতি ওদের আন্তরিকতা কত বেশি। এই যে এই সিটেই তুই থাকবি, অ্যাডমিশনের পর তোকে এই সিটটা পার্মানেন্ট করে দেবো। থ্যাংক ইউ মামুন ভাই। ইয়ে, ওই বাথরুমটা যেন কোন দিকে? ওই তো ওই পাশে। যা যা, হাত মুখ ধুয়ে খেয়ে নে। ঠিক আছে। এই সেই বাথরুম। অলওয়েজ লেট। लिया मैंने तुमसे प्यार करके Hi, darling. तुमसे प्यार करके মনটা লইয়া যা Hi, sweetie. মনটা আমার লইয়া যা আমার মনটা লইয়া Hi. যা আমার মনটা Hello. লইয়া যা দিল লাগা লিয়া এই ধূমপান স্বাস্থ্যের জন্য মামাল ক্ষতিকর। নাকি কই যাইতেছ অ্যাডমিশন টেস্ট দিতে। কোন ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিবি? বিজনেস ম্যানেজমেন্ট। কোত্থেকে এসেছিস? কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জের মাল। কি বললেন? বলছি শিশু কিশোরের মতো অবুঝ হলে তো আর ভার্সিটিতে ভর্তি হওয়া যাবে না। কেন বলুন তো? আমার সাথে কন্ট্রাক্ট করে চাঁদা দিতে হবে, নইলে এই ভার্সিটিতে ভর্তি হওয়া যাবে না। কর্তৃপক্ষ কি আপনাকে অ্যাডমিশনের সোল এজেন্সি দিয়েছে? এই, যা বলছি তাই কর, চাঁদা দে, নইলে কিশোরগঞ্জের মাল কিশোরগঞ্জে পাঠিয়ে দেব। দেখুন, এই ক্যাম্পাসের অনেক অনেক অপ্রীতিকর ঘটনার গল্প আমার জানা আছে। আমি চাই না আপনার সাথে আরেকটা অপ্রীতিকর ঘটনার জন্ম হোক। কি বলতে চাস? কি বলতে চাস তুই? আপনি যদি আমাকে কিশোরগঞ্জে শিশু কিশোর মনে করে থাকেন তাহলে ভুল করেছেন। একবার ক্যাম্পাসের বাইরে চলুন, দেখি কার কবজিতে কত জোর। কি আমাদের মনটাকে তুই চ্যালেঞ্জ করছিস? চ্যালেঞ্জ আমি করিনি। তাহলে ভর্তি পরীক্ষা না দিয়ে চলে যা। সরি, অন্যায়ের সাথে আপোষ করে ভেগে যাওয়ার ছেলে আমি নই। আমি অ্যাডমিশন টেস্ট দেব, এই ভার্সিটিতে ভর্তি হব, রেগুলার ক্লাসও করতে আসবো। বাই চার্লি। দেখলি দেখলি নয়ন, ক্লাসে যাসনি? আজ আমার একটাই ক্লাস ছিল। তা শুয়ে শুয়ে কি ভাবছিস? ভাবছিলাম নিশ্চয় একটা মেয়ের কথা। তুই কি করে জানলি? জানি জানি, আমরা দুজনেই জানি। তোর ওই ম্যানেজমেন্টের কয়েকটা মেয়ে না দারুণ সুন্দরী। ইচ্ছে করে আমি ওদের একজনের সাথে প্রেম করি। তোদের ওই বাংলা ডিপার্টমেন্টের মেয়েরা কি কম সুন্দরী? আরে দেখ, ওই বাংলা সাহিত্যের মেয়েরা প্রেমই বোঝে না, জানে শুধু প্রেমের কবিতা আবৃত্তি করতে। আরে থাম থাম, কি হয়েছে? ভাবে গো, ননদ ফোন করছে, জলদি কথা কন। হ্যাঁ, দে দে দে। হ্যালো নয়ন, কেমন আছিস তুই? তোমার দোয়ায় আমি ভালোই আছি ভাবি। ভার্সিটিতে আজই প্রথম ক্লাস করলাম। যাক বাবা, শান্তি পেলাম। কোনো অসুবিধা হচ্ছে না তো? একটু অসুবিধা তো হয়েছিল। প্রথম দিন বাস থেকে নামতেই এক পকেটমার আমার মানি ব্যাগ নিয়ে যায়। বলিস কি রে? আরে না না, চিন্তা করো না। জানো ভাবি, ওই পকেটমারকে ধাওয়া করতে গিয়ে একটা সুন্দরী মেয়ের সাথে আমার ধাক্কা লেগে যায়। হ্যালো, শুনতে পাচ্ছ ভাবি? হ্যাঁ হ্যাঁ বল। বিশ্বাস করো ভাবি, অপূর্ব অপূর্ব সুন্দরী মেয়ে। মেয়েটির সাথে তোর কথা হয়েছে? কোথায় থাকে? কি ওর পরিচয়? জানি না ভাবি, আমি জানি না কে ও, কি ওর পরিচয়। ওকে আমি খুঁজছি, শুধু খুঁজে বেড়াচ্ছি। ভাবি, হলে ভালো লাগছে না, ভাবছি সুন্দর একটা বাসা নেব, তোমাকে আমার কাছে নিয়ে আসবো। আচ্ছা,
আশায় রইলাম। যাক বাবা, বাইসে গেলাম। আপনার মোবাইলে আমি ব্যবসা করতেছি, যদি নয়ন ভাইরে কয়ে দিতেন তাইলে যে আমার কি হইতো। আচ্ছা ভাবি, আপনার নয়ন ভাইয়ের কথা শুনে মুড অফ করলেন কেন? তুই জানিস না, এ বাড়িতে যেদিন আমি বউ হয়ে আসি সেদিনই আমার স্বামী নয়নের ভাই মারা যায়। তখন নয়নের বয়স 14 কি 15। অনেকের কথা হজম করে এই বাড়িতে এই নয়নকে নিয়ে আমার সংসার। ও সুখ দুঃখ ভালো মন্দ সবটাই যে আমাকেই ভাবতে হয়। এই, সেদিন পুলিশের হাতে আমাদের ধরিয়ে দিতে চেয়েছিলি, আজ তুই নিজেকে কি করে বাঁচাবি? আশ্চর্য, এ রাস্তায় আজ এত জ্যাম কেন? এই যে ভাই, রাস্তায় এত জ্যাম কেন? সন্ত্রাসীরা মারামারি করতেছে, যাইতে পারবেন না। ও মাই গড, এ তো ওই সন্ত্রাসীটা। ভাবনা, চল রাস্তা ঘুরে অন্য রাস্তায় যাবো। পেয়েছে নাকি? আরে আমার উপর গুন্ডা মারতে চল না। আরে ড্রাইভার, গাড়ি ব্যাক করো।
বাধা না দিলে আমি ওই ছেলেটাকে ঠিকই ধরতাম, বুঝলি? কিরে ভাবনা, এত দেরি করে ফেললি যে? আর বলো না মা, দিনা আমাদের চাইনিজ রেস্টুরেন্টে লাঞ্চ করালো। তাই নাকি? কিন্তু খালাম্মা, বাসায় ফিরে আসার সময় দেখি রাস্তা ব্লক। কেন? জানো না, সন্ত্রাসীরা সর্বত্র সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। একটা গুন্ডা রাস্তায় মারামারি করে সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। তাই অন্য রাস্তায় গাড়ি ঘুরিয়ে চলে আসতে বাধ্য হলাম। খুব ভালো করেছিস মা, আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। এই ক্যাম্পাসের অনেক অনেক অপ্রীতিকর ঘটনার গল্প আমার জানা আছে। আমি চাই না আপনার সাথে আরেকটা অপ্রীতিকর ঘটনার জন্ম হোক। একবার ক্যাম্পাসের বাইরে চলুন, দেখি কার কবজিতে কত জোর। কিরে বাবা, শরীর খারাপ নাকি? না মা, শরীর ভালো আছে, মনটা খারাপ। মন খারাপ কেন, কি হয়েছে? না, কিছু না। আয় তো বাবা, হাত মুখ দিয়ে কিছু খেয়ে নে, আয়। তুমি যাও মা, আমি আসছি। আচ্ছা। মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবে না। আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে, কবিদের সুধী সমাবেশে আমার মৃত্যুর আগে আমি বলে যেতে চাই। কাকে চাইছেন আপনি? এই রুমে কি নয়ন থাকে? ও, নয়নকে খুঁজছেন? আসুন জি। আমার সাথে। গোলাপ ফুলের মতো শান্ত হন। কি লাভ যুদ্ধ করে? নয়ন, ইনি তোর কাছে এসেছেন। আরে আপনি কখন এলেন? এই তো একটু আগে। আপনি বক্সিং? হ্যাঁ হ্যাঁ, কিশোরগঞ্জ কলেজে আমি বক্সিং এ চ্যাম্পিয়ন হয়েছিলাম। আপনি রুমে চলুন। আপনি নয়, বলো তুমি। আমি তোমার কাছে হেরে গেছি নয়ন। হেরে গেছেন? হ্যাঁ নয়ন, আজ থেকে তুমি আমার বন্ধু। বন্ধু? হ্যাঁ বন্ধু। ওই দেখ, সাপ আর বেজি এক হয়ে গেছে। হ্যাঁ তাই তো। মুন্না থাম। মুন্না, আমি স্বপ্ন দেখতেছি না তো। স্বপ্ন নয় বন্ধু, এটা বাস্তব। বুঝছি বুঝছি, কিশোরগঞ্জের মালের কাছ থেকে মাল তাহলে আদায় করে হয়েছে। না রে, এতদিন যা কিছু করেছি অন্যায় করেছি। নয়ন আমার দুনয়ন খুলে দিয়েছে। আজ থেকে নয়ন আমার বন্ধু, ও আমার বুকের এইখানে। গোয়া গ্লাস। দেখছস, মুন্না কোনোদিন আমগর মোটরসাইকেলে চড়াই নাই। একলা মোটরসাইকেল তো আদর্শ, আজকে আদর্শ গেল কই? আরে শত্রু হয়েছে বন্ধু, ব্যাক কল, বুঝে না। আয় আয় না, বস বস এখানে। আরে বস না। মুন্না শোন, ছেলেটাকে আমার বন্ধু নয়ন। তোকে না কতদিন বারণ করেছি বাড়িতে কখনো বন্ধু বান্ধব নিয়ে আসবি না। মা, ব্যাপারটা তুমি বুঝতে পারছো না। থাক, আমাকে আর তোর বোঝাতে হবে না। নয়ন, এই নয়ন, কোথায় যাচ্ছিস? না মানে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, চলি মুন্না। ঠিক আছে যা, বাসা তো চিনে গেলি, আসবি কিন্তু। হ্যাঁ হুম। নয়ন, এই নয়ন, আমাদের এতিম করে দিয়ে কোথায় চলে যাচ্ছিস? বাড়ি যাচ্ছি। হঠাৎ বাড়ি যাচ্ছিস কেন? পত্রিকা একটা চাকরি যখন পেয়ে গেলাম, ভাবছি বাড়ি গিয়ে ভাবিকে একটা সারপ্রাইজ দেবো। যাও বন্ধু যাও, এ সংসারে ভাবির মতো আপন কেউ নাই। বাড়ি থেকে কবে ফিরে আসবি? পরশু ফিরে আসবো, চলি। বাড়ি যাচ্ছি। সরি। ইটস ওকে। শুনুন। আরে আরে, লিসেন মি, লিসেন মি, লিসেন মি ডিয়ার, লিসেন মি। আমার নাম পিয়ারউদ্দিন পিয়ার। প্রেমের ব্যাপারে স্যার যদি না দেন আমাদের অধিকার, তাহলে আমরা ক্লাস বর্জন করব। আমরা হরতাল করব। হ্যাঁ হ্যাঁ হরতাল করব। চুপ চুপ চুপ, তোরা গাধার মতো কথা বলছিস কেন? কি
কি বললি? এই গাধার কথা তুই কখনো শুনেছিস? শুনিনি, কিন্তু তোর মতো গাধার মুখে এই প্রথম শুনলাম। তুই কি প্রেমের ভার্সিটিতে অনার্স পড়তে এসেছিস? লুক লুক মাই ফ্রেন্ডস, আমাদের বন্ধু নয়ন চলে এসেছে। এই নয়ন, তুই না বাড়ি যাবি বলেছিলি? হ্যাঁ, বাড়িতেই যাচ্ছিলাম, কিন্তু পথে এমন একটা ঘটনা ঘটে গেল যে আর যেতে পারলাম না। কি ঘটনা দোস্ত, বল না। মানুষের জীবনে এমন কিছু ঘটনা আছে যা সহজে সবাইকে বলা যায় না। আরে নয়ন, তুই বাড়ি যাসনি? ভালোই হলো, চল বাংলাদেশ জিম্বাবুয়ে ক্রিকেট খেলা দেখে আসি। চল। দ্যাটস এ গুড আইডিয়া, চল চল। এই এই আমাকে দাবি না। আরে আমাকে দেখতে হবে না, বাহ। এই যা, হুন্ডাটা কে নিয়ে গেল? চল ট্যাক্সি ক্যাব নিয়ে যাব। চল চল। ট্যাক্সি দেখছে ঢাকা শহরে গাড়ি পাওয়া কি যে ঝামেলা। ট্যাক্সি ট্যাক্সি। এই, আহ, কি শান্তি শান্তি শান্তি। আমাকে দেখে অবাক হয়ে গেছিস তাই না? তুই জেল থেকে কবে বেরিয়েছিস? মামলা করে আমাকে 5 বছরের জন্য তুই জেলে ঢুকিয়েছিলি, কিন্তু জেল আমাকে 2 বছর আটকে রাখতে পারেনি। আমি 7 দিন আগে জেল থেকে বেরিয়ে এসেছি। কোথায় যাবি? চল তোদের লিফট দেই। গাড়িটা নতুন কিনেছি, চড়তে খুব আরাম। ওহ, কি শান্তি 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 শান্তি। মান চল, সামনে ট্যাক্সি পাবো। এই চল। কিরে থামলি কেন? ওই লোকটা কে? গাড়িতে লিফট দিতে চাইলো, উঠলি না কেন? ইয়ে সে তুই বুঝবি না নয়ন, চল। এসব কি হচ্ছে? ছাড়ো, আরে গেলেই বুঝবি, চল। ছাড়ো বলছি। ভালো হবে না কিন্তু। মিলন, কেঁদো না দিনা, কেঁদো না। আর একটু দেরি হলে তো আজ আমি সব হারিয়ে ফেলতাম। রিল্যাক্স দিনা, রিল্যাক্স। আমরা কি কোথাও নিরাপদে বেড়াতে পারবো না? এই প্রশ্নের জবাব আমার জানা নেই। তাহলে তুমিই বলো, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের সুন্দর মনে, আমাদের ভালোবাসায়। মিলন, এক্সকিউজ মি, হ্যাঁ? আপনি আমাকে চিনতে পারছেন না? আশ্চর্য, সেই সন্ত্রাসীটা আমাকে ফলো করছে। কি ভাবছেন? ওই যে সেদিন আমি, এখনো চিনতে পারেননি আমাকে? খুব ভালো করে আপনাকে চিনেছি। সত্যি চিনেছেন? ইয়েস, আপনি একজন সন্ত্রাসী। কি বললেন? গুন্ডামি আর ভণ্ডামের জায়গা কিন্তু এটা নয়, বুঝেছেন? ভাই, আপনি জানতো এখান থেকে? ভাবনা চল, গাড়ি এসে পড়েছে। চল তো।
এই যে ভাই, একটা কথা শুনুন। আরে কি ব্যাপার, আপনি আমার উপর এসে পড়ছেন কেন? একটু শক্ত হয়ে বসুন। আমার কোনো দোষ নেই আফা, ও ড্রাইভার বেটাকে রিসা রাখতে পারে না। ড্রাইভার ঠিক মতোই গাড়ি চালাচ্ছে, আপনি সোজা হয়ে বসুন। ঠিক আছে, এই আমি সোজা হয়ে বসলাম। আরে আরে, কি করছেন আপনি? প্লিজ আপনি ঠিক হয়ে বসুন। আচ্ছা, এই যে ম্যাডাম, আপনি যাবেন কোথায়? উত্তরা ফ্যাশন এন্ড ডিজাইন সেন্টারে চাকরি করি আফা। ওখানে তো কোনো বোরখা পরা মেয়েকে চাকরি করতে দেখিনি। আগে কখনো বোরখা পরি নাই, অহন থেকে নিয়মিত বোরখা পরতাছি। হঠাৎ বোরখা পরেছেন কেন? আমি কত সুন্দর, ইয়ং ফোলারা আমারে দেখলে খালি দেয় নজর। ও, আপনি এত সুন্দর? না না, তার চেয়ে তুমি কত সুন্দর। হামলা করো না, ছাড়ুন ছাড়ুন। তোমরা সবাই সাহস আপনার? দেখেছো কত সাহস, কত বড় সাহস, কাউকে বিশ্বাস করা যায় না। অ্যাডভান্স টাকাও পেয়েছি। বলিস কি রে? হ্যাঁ ভাবি, হলে থাকতে খুব কষ্ট হচ্ছে, তাই একটা বাসা ভাড়া করে ফেলেছি। বাসাও নিয়েছিস? হ্যাঁ ভাবি, তোমাকে দূরে রেখে আমি একদম শান্তি পাচ্ছি না, তাই এবার তোমাকে ঢাকায় নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তুই এসে আমাকে নিয়ে যা। আর শোন, তোর ওই ভালো লাগার মেয়েটির কোনো খোঁজ পেয়েছিস? হ্যাঁ ভাবি, আজ হঠাৎ বাস স্ট্যান্ডে ভাবনার সাথে আমার দেখা হয়ে গেল। রাখি ভাবি, বাই। ভাবনা, তোমারও ভাবনায় যাবো যে ভাবনা, এই, তার মানে কি? আমাদের মতো তোমারও প্রেম রোগে ধরেছে বল। তুই ব্যাগটা ধর। সামনে কেন? নয়ন, হ্যাঁ নয়ন। Hello. Excuse me. Hello. I want to talk with you. ও মাই গড, গুন্ডাটা এখানে আমাকে ফলো করছে। কি ব্যাপার, আমাকে চিনতে পারছেন না? ওই যে নাচের ক্লাসে আপনার সঙ্গে আমার ধাক্কা লেগেছিল। তাতে কি হয়েছে বলুন তো? না মানে, এখানে আরেকদিন আপনাকে দেখেছিলাম, তাছাড়া দুদিন আগেও আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। আশ্চর্য, আপনি আমাকে সব জায়গায় ফলো করছেন কেন? আপনার উদ্দেশ্যটা কি? Don't be excited, please. দেখুন, আপনি আমাকে কবে কখন থেকে ফলো করছেন তা আমার জানার দরকার নেই। আমি জানতে চাই আপনি কে, কি আপনার পরিচয়? আমার নাম নয়ন, আমি বিজনেস ম্যানেজমেন্টে অনার্স পড়ছি। অসম্ভব, আমি নিজের চোখে দেখেছি আপনি রাস্তাঘাটে মারামারি করেন। গুন্ডা মাস্তান ছাড়া আপনার আর অন্য কোনো পরিচয় থাকতে পারে না। আশা করব এরপর আপনি আর আমাকে ফলো করবেন না, বুঝতে পেরেছেন? ভাবনা তুই, তিনা তুই, সর। আরে, আবার কোথায় যাচ্ছিস? ভাবনা মনে হয় ছেলেটা তোকে ফলো করছে। মানে?
শুনে গাড়ি চালাতে পারো না, স্টুপিড? হ্যালো, কাকে চাইছেন? জি আছেন। ভাবনা, হ্যাঁ, তোমার ফোন। হ্যালো, আমি আমি নয়ন বলছি, মিস ভাবনা। হোয়াট? আপনি আমার নাম জানেন কি করে? ওই যে বাস স্ট্যান্ডে বান্ধবীরা আপনার নাম ধরে ডাকছিল। ও হ্যাঁ, কি বলবেন বলুন। আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল, আসুন না। গেটের সামনে আপনার জন্য আমি অপেক্ষা করছি। প্লিজ মিস ভাবনা, প্লিজ আসুন। ওকে। বলুন, কেন আমাকে ডেকেছেন? না মানে, বাস স্ট্যান্ডে আপনাকে সেদিন যে কথাটা বলতে চেয়েছিলাম। আশ্চর্য, আমি যেখানে যাব আপনি সেখানে আমাকে ফলো করবেন নাকি? না না, আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আমি আপনার কাছে আসিনি। আমার কি মনে হয় জানেন? মনে হয় আপনি আমার যুগ যুগ ধরে চেনা, নইলে আমি কেন বারবার আপনাকে দেখলেই পাগলের মতো এভাবে ছুটে আসি। শাট আপ! আপনি কে, কি করেন তা আমি ভালো করে জানি। মানে? আপনি একটা গুন্ডা, সন্ত্রাসী, মেয়েদের ক্ষতি করে আপনার উদ্দেশ্য। আশা করব আমাকে আর কখনো বিরক্ত করবেন না। শুনুন মিস ভাবনা, শুনুন শুনুন মিস ভাবনা, আমার মোবাইল নাম্বারটা জেনে রাখুন, 0178714407। আমি কিন্তু আপনার ফোনের অপেক্ষায় থাকবো। দাঁড়ান দাঁড়ান, কারে চান? নয়নকে, আমি নয়নের বন্ধু। ও, আপনি নয়ন ভাইয়ের বন্ধু? হ্যাঁ। যান যান, ভেতরে যান। আরে মুন্না, আয় 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 আয়, এদিকে আয়। বাহ, তোর নতুন বাসাটা তো খুব সুন্দর করে সাজিয়েছিস। আমি সবসময় সুন্দরকে পছন্দ করি। আয়, বসে কথা বলি। চল। মুন্না, তোকে একটা কথা বলতে গিয়েও বলা হয়নি। যেদিন ঢাকায় প্রথম এলাম, সেদিন একটা অপূর্ব সুন্দরী মেয়ের সাথে আমার দেখা হয়। তাই নাকি? হুম। তারপর এখানে সেখানে বেশ কয়েকবার দেখাও হয়েছে। বিশ্বাস কর, মেয়েটিকে আমি ভালোবেসে ফেলেছি। দেখ নয়ন, ওসব ভালোবাসার কথা আমাকে শোনাবি না। তোকে শুনতেই হবে। ওই মেয়েটিকে ফলো করে উত্তরা পর্যন্ত গিয়েছিলাম, ওর সাথে কথাও বলেছি, কিন্তু ও আমাকে গুন্ডা মাস্তান বলে ভুল বুঝেছে। তুই চল না আমার সাথে, আমার সম্পর্কের ভুল ধারণাটা তোকে মুছে দিতে হবে। দেখ নয়ন, তুই তোর ভাবির স্বপ্ন পূরণ করার জন্য ঢাকায় এসেছিস। ওসব ফালতু মেয়েদের পাল্লায় পড়ে জীবনটাকে নষ্ট করে দিস না। তাছাড়া ওসব ফালতু মেয়েদের সাথে কথা বলতে আমার একেবারেই অপছন্দ। আমি যাব শুধু তোর জন্য, কারণ আমার জীবনে তোর একটা বিরাট অবদান আছে। কিন্তু যাবার আগে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? মা তোকে বাসায় নিয়ে যেতে বলেছেন। ঠিক আছে, আমি তোদের বাসায় যাব, কিন্তু প্রথমে আমার সাথে তোকে উত্তরা যেতে হবে। আচ্ছা চল। চল। তুই আমাকে কোথায় নিয়ে এলি নয়ন? এখানে তো আমার বোন ডিজাইনের উপর লেখাপড়া করছে। তোর বোন? হ্যাঁ। এই ভাবনা। হ্যাঁ? আরে ভাইয়া, তুই? ভাইয়া, তুই আমাকে নিতে এসেছিস? আরে নয়ন, তুই আবার বসে রইলি কেন? আয় না। আরে আয় তো, আয়। আমার ছোট বোন ভাবনা। হ্যালো ভাবনা, আমার বেস্ট ফ্রেন্ড নয়ন। ও। ওর চেনা একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য আমাকে এখানে নিয়ে এসেছে। কিরে নয়ন, তোর সেই চেনা মেয়েটি কোথায়? না, মনে হয় ও আজ আসেনি। মেয়েটির নাম জানিস? ভাবনা হয়তো ওকে চিনতেও পারে। দেরি হয়ে যাচ্ছে তো। ভাইয়া, আমার একটা জরুরি কাজ আছে। কিরে, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি মায়ের সাথে দেখা করবি? ও হ্যাঁ, চল। চল। আয় নয়ন, আয় ভেতরে আয়। দেখো মা, কাকে নিয়ে এসেছি।
আরে নয়ন, নয়ন, সেদিনের ঘটনায় সত্যি আমি খুব লজ্জিত। কি থেকে দেখি বলে ফেললাম, তুমি আমাকে ক্ষমা করে দাও না বাবা। না, ছি খালাম্মা, এসব আপনি কি বলছেন? মুন্নার মা মানে আপনি আমারও মা। ছোটবেলায় মাকে হারিয়েছি, বড় হয়েছি ভাবের স্নেহে। ঢাকায় এসে আমি তো একজন মা পেলাম। হ্যাঁ রে নয়ন, তুই তো আমার ছেলের মতোই। আজ তাহলে আসি মা, আমার জন্য দোয়া করবেন। বেঁচে থাকো বাবা। আরে হতভাগা শেখ, কিছু মুখে দিয়ে যাও বাবা। আজ নয়, অন্যদিন এসে খাবো। হ্যাঁ মা, আমাদের দুজনের একটা জরুরি কাজ আছে। চল নয়ন। আসি মা। নয়ন, আবার এসো কিন্তু বাবা। তা আমাদের সবাইকে চাইনিজ খাচ্ছে কে? তুই না মুন্না? যেই খাওয়াক ভাই, এসব খবর নেওয়ার সময় নাই। আমরা এখন ইনভাইটেড গেস্ট, অর্ডার দেবে, খাওয়া আসবে। হ্যাঁ, পপাটট খাবো, আচ্ছা আচ্ছা চলে যাবো। হ্যাঁ। আমরাও গেস্ট, হুঁচকে আবিষ্কার না করে আমরা চাইনিজ খেতে পারি না। আমরা কি হোস্টের চেহারা দেখে খাবো? আহা, এই নিয়ে তর্ক করার কি আছে? আমি সবাইকে খাওয়াচ্ছি। এই কথাটা আগে বললেই তো পারতি। তোর বেস্ট ফ্রেন্ড নয়নের উদ্দেশ্যে আমাদেরকে চাইনিজ খাওয়াচ্ছিস। বন্ধুগণ, মুন্না যদি আমার জন্য এই চাইনিজ পার্টি আহ্বান করে, তাহলে আমিও এই চাইনিজ পার্টির 50% শেয়ার হোল্ডার। থ্যাংক ইউ। কি কি আইটেম দেবো স্যার? 4টা স্যুপ দিন। কি স্যুপ দেবো স্যার? হট অ্যান্ড সাওয়ার। ইস, কি শান্তি শান্তি শান্তি। বন্ধুর জন্য বন্ধু পার্টি থ্রো করে, এমন শান্তি আর কোথায়? এই চল তোরা, অন্য চাইনিজ রেস্টুরেন্ট আমি তোদের খাওয়াবো। চল। হ্যালো, হাই, কেমন আছেন ভাবনা? বিকেল 4টায় গুলশান পার্কে আমি আপনার জন্য অপেক্ষা করব। আপনার কি সময় হবে আমার সাথে দেখা করার? অসম্ভব, আপনার সাথে আমি দেখা করতে পারবো না। রাখছি। না না, ফোন রাখবেন না প্লিজ, আমার কথা শুনুন। আপনি যদি না আসেন, তাহলে আমি বারবার আপনাকে ফোন করব। ঠিক আছে, আমি আসবো। বলুন, কি কথা বলবেন? তুমি কত সুন্দর, অপূর্ব সুন্দর, ফেরাতে পারি না আমি চোখেরই নজর। ব্যাস ব্যাস, থামুন। এসব কবিতা শোনার ধৈর্য আমার নেই। ছোটবেলা থেকেই আমার কবিতা লেখার অভ্যাস। এই কবিতার মধ্যে একটা গীতিময়তা রয়েছে, ইচ্ছা করলে এটাকে আপনি গানও বলতে পারেন। আপনার এই বিরল প্রতিভার কথা বলার জন্যই কি আমাকে ডেকেছেন? না মানে আমি দেখুন মিস্টার নয়ন, আমি স্পষ্ট আপনাকে বলতে চাই, আপনি ভাইয়ার বন্ধু। এমন কিছু করবেন না যাতে আপনাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। জি, আপনি যদি ফোনে আমাকে তখন এই কথাগুলো বলতেন, তাহলে ভাবতাম আমার প্রতি আপনার কোনো আকর্ষণ নেই। কিন্তু এখানে আসার পর এই কথাগুলো বলছেন কেন? আপনি আমাকে যতই ঘৃণা করুন না কেন, আমি জানি আপনি শুধু আমাকে নিয়ে ভাবছেন। আর আমি তো আমার ভাবনার আকাশে ভাবনাকেই শুধু ভাবছি। হ্যাঁ হ্যাঁ, ভাবতেই থাকুন। এরপরও যদি আপনি আমাকে ফলো করেন, ফোনে বিরক্ত করেন, তাহলে ভাইয়ার কাছে আপনার আসল রূপটা আমি খুলে দেব। আপনি একটা গুন্ডা মাস্তান, যত সব। ভাবনা, 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 প্লিজ আমার কথা শুনুন। বাট আই ডোন্ট ওয়ান্ট টু টক উইথ ইউ। কাম অন, এভাবে বলবেন না। প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। শুনুন শুনুন, আরে- আমার কথাটা শুনুন। আশ্চর্য ব্যাপার। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আরে শুনুন না। এনি প্রবলেম? না না, কোনো সমস্যা নেই। তাহলে উনি মুড অফ করে কেন? কথাটা তাকে জিজ্ঞেস করুন, কেন উনি মুড অফ করে আছেন। ওনার সাথে আপনার কোনো সম্পর্ক আছে ম্যাডাম? বলুন, আপনি তাকে চেনেন? না না, আমি তাকে চিনি না। একটা গুন্ডা সন্ত্রাসীর সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। স্কাউন্ডাল, রাস্তার পাশে মেয়েদের থামিয়ে উত্ত্যক্ত করছিস? অ্যারেস্ট হিম। ইয়েস স্যার। আরে কি করছেন, কি করছেন? শুনুন, আমি গুন্ডারও নই, মাস্টারও নই। শুনুন, ওঠ ইন্সপেক্টর, গাড়িতে। আমার কথা শুনুন। আরে
আরে আমার কথা শুনুন, কি আশ্চর্য। ড্রাইভার চলো। এই তো, তারপর আমি এই হাজতে এসে তোমাদের মতো একজন আসামি হয়ে গেলাম। আরে তুমি তো একজন প্রেম কয়েদি। হ্যাঁ, তোমাদের ভাষায় হয়তো আমি প্রেম কয়েদি। তোমার নামটা কি জানতে পারি? নয়ন। মুন্না ইদানিং আবার আগের মতো অনিয়ম শুরু করেছে, রাত করে বাসায় ফিরছে। মা, মা, কিরে, সারাদিন কোথায় ছিলি মুন্না? দুপুরে খেতে আসলি না, রাত করে বাসায় ফিরছিস। তুই কি আবার? কি যাতা বলছো মা? খিদে পেয়েছে, খেতে দাও। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। জানো মা, সারাদিন উকিল কোর্ট ছুটোছুটি করে নয়নকে মুক্ত করলাম। বলিস কিরে, নয়ন কি করেছে? আর বলো না মা, ও একটা ফালতুমের পাল্লায় পড়েছে। কি বলছিস তুই? জানো মা, কবে কখন ও একটা মেয়েকে দেখেছিল, আর সেই মেয়ের পেছনে এখানে সেখানে ছুটোছুটি করছে, অথচ মেয়েটা ওকে পাত্তাই দিচ্ছে না। আজ সকালে রাস্তার পাশে মেয়েটির সাথে ওর দেখা হয়। মেয়েটি ওর সাথে কথা বলবে না, আর ও জোর করেই কথা বলবে। পুলিশের গাড়ি যাচ্ছিল, বাস মেয়েটি ওকে গুন্ডা মাস্তান বলে পুলিশের কাছে ধরিয়ে দিল। কি সাংঘাতিক কথা মুন্না, নয়নকে কি বোঝা, এটা ঢাকা শহর, একটা কিছু হয়ে গেলে ওর ভাবির কি অবস্থা হবে বলতো? অনেক বুঝিয়েছি মা, কিন্তু কে কার কথা শুনে? মেয়েটি ওকে গুন্ডা মাস্তান বলেই জানে, কিন্তু আমি তো জানি মা, নয়ন কত মেধাবী ছাত্র। ভালো ছেলে কি কখনো গুন্ডা মাস্তান হতে পারে? এই তো দুদিন আগে কিছু গুন্ডা পান্ডা আমাকে রাস্তায় অ্যাটাক করেছিল, আমাকে খুনি করে ফেলতো। কি সর্বনাশ, একথা আমাকে শুনি কেন? তুমি আমাকে ভুল বুঝবে তাই। নয়ন সময় মতো এসে গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছে, তারপর থেকেও আমার বন্ধু। তুমিই বলো মা, কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করতে মারামারি করে, তাকে কি গুন্ডা মাস্তান বলা যায়? সে তো মানব দরদি, একজন প্রতিবাদী পুরুষ। ভাবনা তো কিছুই খেলো না, চলে গেল। আমার কি মনে হয় জানেন? মনে হয় আপনি আমার যুগ যুগ ধরে চেনা, নইলে আমি কেন বারবার আপনাকে দেখলেই পাগলের মতো এভাবে ছুটে আসি? তুমিই বলো মা, কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করতে মারামারি করে, তাকে কি গুন্ডা মাস্তান বলা যায়? সে তো মানব দরদি, একজন প্রতিবাদী পুরুষ। আপনি যদি ফোনে আমাকে তখন এই কথাগুলো বলতেন, তাহলে ভাবতাম আমার প্রতি আপনার কোনো আকর্ষণ নেই। হ্যালো, 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 প্লিজ কে বলছেন? মানে মুন্না আছে? আপনি লাইনে থাকুন, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি। ভাইয়া, কিরে, কি হয়েছে? সে কি, তুই বাইরে চলে যাচ্ছিস? হ্যাঁ, কিছু বলবি নাকি? কাল কত তারিখ রে ভাইয়া? কাল? কাল তো 10ই জুন। 10ই জুন? কালকের দিনটির কথা তুই ভুলে গেছিস ভাইয়া? কালকের দিন? ও হ্যাঁ, কাল তো তোর জন্মদিন। ভাইয়া, আমার জন্মদিনটা কিন্তু খুব ভালো করে উদযাপন করব। ঠিক আছে, তুই তোর বান্ধবীদের ইনভাইট করে দে। আচ্ছা। ইনভাইট করলেই হলো? খাওয়া দাওয়া, কেক, এসব আয়োজন করবে কি শুনি? সব আয়োজন আমিই করব মা, এ নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। কাল তাহলে ভাবনার জন্মদিন। জন্মদিন, শুভ জন্মদিন, ভাবনার শুভ জন্মদিন। কি রে ভাবনা, এখনো তো সে এলো না? সে আসবে, আমাকে যদি তার ভালো লেগে থাকে অবশ্যই সে আসবে।
আমাকে ভালোবাসবে। শুভ জন্মদিন। জন্মদিন শুভ জন্মদিন, ভাবনার শুভ জন্মদিন, জন্মদিন শুভ জন্মদিন। কখন এলি? এদিকে আয়। তুমি কত সুন্দর, অপূর্ব সুন্দর, ফেরাতে পারি না আমি চোখেরই নজর। তোমাকে বানিয়ে খুশি যে বিধাতা লক্ষ বছর। তুমি কত সুন্দর, অপূর্ব সুন্দর। হ্যালো, ইয়ে, আপনার গিফটটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। আমার কবিতা আপনার ভালো লেগেছে? অসাধারণ কবিতা লিখেছেন আপনি। আমিও কবিতার ভাষায় না বলে পারছি না। নয়নের ওই কবিতায় ভাবনার মন যে হারায়। সত্যি বলছেন? খুব খুশি হলাম। আপনি ভাইয়ার বন্ধু, আমাকে তুমি করে বলে খুশি হব। এই আজ কি আমার সাথে দেখা করার সময় হবে? কোথায় বলুন তো? যেখানে আমাকে ডেকে নিয়ে আপনার ওই কবিতা আমাকে শুনিয়েছিলেন সেখানে। ওকে, 1 মিনিটও দেরি হবে না, আমি আসছি। এই না, কোথায় যাচ্ছিস? ইয়ে, না মানে নিশ্চয়ই আমার সাথে দেখা করতে যাচ্ছিলি। ওঠ ওঠ। আমার যে একটা জরুরি কাজ আছে মুন্না, আমি যাই। তার চেয়ে বেশি জরুরি কাজ তোর সাথে আমার। ওঠ। আরে, না। ওঠ বলছি। এই মুন্না, মুন্না দেখিস। কোন শালা রে? কি বললি? আমি তো শালা, আমি তো শালা। শালা না, সমন্দি। এই মুন্না, তুই কি নিজেকে ঢাকার টপটার মনে করিস? একটা ফুলালির জন্য তুই আমার ক্যাডারদের পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিলি? ও, তুই তাহলে তোর গডফাদার? বেঈমান! মুন্না, মুন্না ছাড়, ছাড়, ছাড় মুন্না, মুন্না ছাড়, ছেড়ে দে মুন্না, মুন্না ছেড়ে দে, ছাড়। মুন্নার সাথে আপনার কিসের শত্রুতা? তুমি যখন ওর বন্ধু, তাহলে ওর কাছ থেকে জেনে নিও ওর সাথে আমার কিসের শত্রুতা। বড় ভাই, পুলিশ। তোর কপাল ভালো। ওই লোকটিকে দেখে প্রায় তুই খেপে যাস, কিন্তু কেন? ও তোর কি ক্ষতি করেছে বল মুন্না? হ্যাঁ? 1 মিনিটও দেরি হবে না, আমি আসছি। দেরি হবে না, সে কখন থেকে বসে আছি। মোবাইলটা বন্ধ করে রেখেছে। তুই
তুই কিন্তু এখনো বললি না ওর সাথে তোর কিসের শত্রুতা? শুনবি? হুম? তাহলে শোন। ওই সোহেল ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু। লুবনা, ভাবনা, আমার পেটে একদম খিদে নেই, আমি খেতে পারবো না। ভাবনা, ভাইয়াকে ধর, ওকে জোর করে নিয়ে যা। ভাইয়া, তুই বল নয়ন, যে আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে এত বড় ক্ষতি করেছে তাকে আমি সহজে ছেড়ে দিতে পারি? কোন বন্ধুকে এখন বাড়ি নিয়ে গেলে আমার মা ভয় পায়। এখনো আমার একটা বোন বাড়িতে আছে, কে জানে ওর জীবনটা এমন হবে না। যে বন্ধু মানুষের কোনো বিশ্বাস থাকতে পারে, পারে না। তুই বল নয়ন, যে আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে এত বড় ক্ষতি করেছে তাকে আমি সহজে ছেড়ে দিতে পারি? কোন বন্ধুকে এখন বাড়ি নিয়ে গেলে আমার মা ভয় পায়। এখনো আমার একটা বোন বাড়িতে আছে, কে জানে ওর জীবনটা এমন হবে না। যে বন্ধু বিশ্বাসঘাতকতা করে তার প্রতি মানুষের কোনো বিশ্বাস থাকতে পারে, পারে না। নয়ন ভাই, এত রাত করে ফিরলেন? গ্রাম থেকে আপনার ভাবি আইছে। ভাবি? হো, ওই যে। ভাবি তুমি? কি আর করি, তুই তো আমাকে নিয়ে আসবি বলেছিলি, নিয়ে তো আসলি না। শেষে রতনকে নিয়ে সোজা ঠিকানা মতো চলে এলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছো। তোর বাসাটা তো খুব সুন্দর করে সাজিয়েছিস নয়ন। তোমার পছন্দ হয়েছে? আমার পছন্দ আর অপছন্দ দিয়ে কি হবে, এবার বউ এসে তোর সংসারটাকে আর সুন্দর করে সাজিয়ে তুলবে। আপনি ঠিক কইছেন ভাবি। ভাবি, নয়ন ভাই একখান বিয়া দিয়া দেন। ভাবি, অনেক দূর থেকে জার্নি করে এসেছো, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। হানিফ, ভাবিকে খেতে দে। জি আচ্ছা। চা তো নয়, যেন কফি খেলাম। কেন ভাইয়া, ভালো হয়নি? আসলে তুই লুবনার গুণটা পেয়েছিস। লুবনা? তুই লুবনার কথাটা মনে করিয়ে দিলি। রিল্যাক্স মা, রিল্যাক্স। এই সংসারে লুবনা যে স্মৃতি রেখে গেছে তা কোনোদিন ভোলার নয়। আসি মা। কোথায় যাচ্ছিস? হাবিবের বড় ভাইয়ের দোকান নিয়ে ঝামেলা হচ্ছে, সে ব্যাপারে একটু কথা বলতে হবে। নয়ন বাসায় আসবে, ওকে বসতে বলো। মা, মুন্না একটা জরুরি কাজে বাইরে গেছে, তোমাকে একটু বসতে বলেছে বাবা। আমি বসতে পারবো না খালাম্মা, বাড়ি থেকে ভাবি এসেছেন, কিছু মার্কেটিং করতে হবে। মুন্না আসলে বলবেন আমি এসেছিলাম। আচ্ছা। চলি খালাম্মা। কিরে ভাবনা, তুই এখনো তৈরি হসনি? বুটিক সেন্টারে যাবি কখন? এই তো মা যাচ্ছি। আচ্ছা। নয়ন, কিরে নয়ন, কোথায় ছিলি এতক্ষণ? ভাবি, মুন্নাদের বাসায় গিয়েছিলাম, ফেরার পথে একটা মোবাইল কিনে আনলাম। আমিও তো রতনকে নিয়ে শপিং এ গিয়েছিলাম, আমার খালাতো বোনের বিয়ে, ওর জন্য একটা আংটি কিনে নিয়ে এলাম। খালাতো বোন? কে তোমার খালাতো বোন? বিয়ে বাড়িতে গেলে তোর সাথে পরিচয় করিয়ে দেব। ভাবি, আমার না গেলে হয় না? আমার একমাত্র খালাতো বোনের বিয়ে, তোকে তো অবশ্যই যেতে হবে, এক্ষুনি এসে পড়বে।
এই নয়ন, হুম? এদিকে আয়। ইনি আমার সেই খালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, নয়ন কত বড় হয়েছে। এসো নয়ন, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। আয়। এসো। ও হচ্ছে মিলন, আর এ হচ্ছে আমার মেয়ে দিনা। কি রে, হুম? কি ভাবছিস তুই? কই কিছু না তো ভাবি। কি রে ভাবনা, তোর নয়ন দেখি নয়ন ফিরিয়ে নিল। আচ্ছা বলতো, তোকে দেখে কেন নয়নের মুড অফ হয়ে গেল? আমি কি করে বলবো, তাকে জিজ্ঞেস করে দেখ। মনের চাওয়া পাওয়া, প্রেমে আছে অনুরাগের ছোঁয়া। আমি কি ডাক্তার মিলনের প্রেমে কম জ্বলেছি? জ্বলে পড়ে একদিন। নয়ন, নয়ন, আপনি? আমি নয়নের বন্ধু মুন্না। ও, তুমি মুন্না। তোমার কথা কত শুনেছি। আমি নয়নের ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, কবে এসেছেন? গত পরশু এসেছি। বসবে, এসো। নয়ন কোথায়? নয়নকে যে দেখছি না। ও একটু বাজারে গেছে। জানো মুন্না, নয়ন ঢাকা এসে কেমন জানি বদলে গেছে। কি যেন ভাবে, বুকের ভিতর কি একটা কষ্ট চেপে রেখেছে। তবে এটুকু জানি, একটি মেয়েকে ওর খুব ভালো লাগে। খুঁজে বেড়াচ্ছে ওই মেয়েটিকে। এই ব্যাপারটা আমি জানি। জানোই যখন, বন্ধু হিসাবে ওকে জিজ্ঞেস করো তো কি সমস্যা হয়েছে। ও হয়তো তোমাকে সব বলতে পারে। ভাবিজান, ঢাকার বাজার খুব গরম, একেবারে আগুনের মতো। চলেন দেশের বাড়ি জায়গা। তাই নাকি? যা ভেতরে যা। আচ্ছা, কি রে মুন্না, কখন আসলি? এই তো কিছুক্ষণ হলো। ভাবির সাথে দেখি বেশ জমিয়ে ফেলেছিস, মনে হয় অনেক দিনের চেনা। ভাবি খুব ভালো রে। তোমরা বসে গল্প করো, আমি চা বানিয়ে আনছি। নয়ন, হুম? ভাবি বললেন তুই ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছিস, আর সেই কষ্ট তুই চেপে রেখেছিস। কি কারণে? ওই মেয়েটির জন্য? ওসব কথা এখন রাখতো। কেন রাখবো? আমি যে তোর বন্ধু, তোর কষ্টে যে আমারও খারাপ লাগে। তুই বল, সমস্ত ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজে বের করবো ওই মেয়েটিকে। ক্লাসের সময় হয়ে গেছে, তুই বস, আমি তৈরি হয়ে আসছি। দাঁড়া নয়ন, তুই কিন্তু আমাকে এড়িয়ে যাচ্ছিস, কিছুই বলছিস না। দেখ মুন্না, যা একবার হারিয়ে যায় তার পাওয়া যায় না, যা একবার ভেঙে যায় তার জোড়া লাগে না, যা একবার বন্ধ হয়ে যায় তার সহজে খোলা যায় না। হ্যালো। হ্যালো মা, উত্তরায় পরিবহন শ্রমিকরা মারামারি করছে, ভীষণ গন্ডগোল। রাস্তায় বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আমি আসতে পারছি না, ভাইয়াকে বলো না আমাকে নিয়ে যেতে। ভাবনা, তুই ওখানে থাক, আমি আমি মুন্নাকে এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি। কি মুশকিল, মুন্নার মোবাইল লাইন পাচ্ছি না কেন? খালাম্মা, মুন্না আছে? না বাবা, ওকে ফোন করেও লাইন পাচ্ছি না। আমি অনেকক্ষণ চেষ্টা করে লাইন পাচ্ছি না, তাই সোজা বাসায় চলে এলাম। বাবা নয়ন, তুমি উত্তরা বুটিক সেন্টার থেকে ভাবনাকে একটু নিয়ে এসো। ভাবনা তো একাই যাওয়া আসা করে। হ্যাঁ করে, কিন্তু আজ পরিবহন শ্রমিকরা নাকি ওখানে মারামারি করছে, কোনো গাড়ি চলাচল করছে না। যাও বাবা, তুমি একটু ভাবনাকে নিয়ে এসো। কি ভাবছো? যাও বাবা, যাও। ড্রাইভার চলো। ড্রাইভার গাড়ি থামাও।
I say stop the car. নামুন, নামুন। আমার সাথে চলুন, আসুন। আমার গায়ে কত দুঃখ আজকাল তো ছেলেরা না এখানে ওখানে আড্ডা মেরে বেড়ায়, আবার গানও গায়, বিরহ গানটাও। দুয়ারে করো তো কি আশ্চর্য, কি হয়েছে আপনার? এত সহজে আপনি বদলে গেলেন কেন? কই, আমি তো আগের মতোই আছি। না না, আপনি অনেক বদলে গেছেন। আচ্ছা, আপনি কি আমার উপর রাগ করে আছেন? সেদিন বিয়ে বাড়িতে আপনি আমাকে যেভাবে অ্যাভয়েড করেছেন, আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমার ভাবতে অবাক লাগছে, দুদিন আগেও আপনি আমার জন্য এদিক ওদিক ছুটে বেরিয়েছেন, এখন এমন কি হলো যে আপনি আমার মুখের দিকে তাকাতে পারছেন না? তবে হ্যাঁ, সেদিন আপনাকে ভুল বুঝে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলাম। সেজন্য যদি আমার উপর রাগ করে থাকেন, তাহলে আপনার কাছে আমি ক্ষমা চাইছি। এই যে ভাই, লাইটারটা দিবেন। সরি, আমি স্মোক করি না। এত সুন্দর লাইটার লয়ে ঘুরে বেড়ান, অথচ সিগারেট খান না। ঠিক আছে, একটা সিগারেট এই লাইটার দিয়ে আমি বন্ধু আরে করো তো আমার মনে বন্ধু আরে করো তো আমার মনে। এসো মা। নয়ন, নয়ন। আরে খালাম্মা, আপনারা? ভাবি, ভাবি দেখো, মেহমান এসেছে। মেহমান? এই যে ভাবি, ইনি আমার মা, আসসালামু আলাইকুম। আর ও আমার ছোট বোন ভাবনা। দাঁড়িয়ে আছেন কেন খালাম্মা? বসুন বসুন। বস। নয়নের মুখে আপনার কথা অনেক শুনেছি। খালাম্মা, আমার বোনটা তো খুব সুন্দর। মা, নয়ন কি সুন্দর একটা বাসা ভাড়া নিয়েছে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর বাসা। চলো মা, বাড়িটা ঘুরে দেখি। আপনারা ঘুরে দেখুন, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। চল নয়ন। আসুন।
হঠাৎ একটি মেয়ের সাথে আমার এভাবে দেখা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। তার ওই অনিন্দ সুন্দর মুখ এখনো আমার কল্পলোকে ভেসে বেড়াচ্ছে। মনে হচ্ছে তাকে আমি চুপ চুপ ধরে চিনি। সে যেন আমার বুকের ক্যানভাসের ছবি, যাকে আমি রং তুলি দিয়ে এঁকেছি। এই তো মনে হচ্ছে আমার প্রথম প্রেম, আমার প্রথম ভালোবাসা, আমার স্বপ্ন, আমার সারাটা জীবন। নয়ন, নয়ন, মুন্না চল এবার নিচে যাই। তুমি যাই বলো মা, নয়নের রুচি আছে। আসুন খালাম্মা। এই নিন। নাও। বাবা নয়ন, আগামী শুক্রবার তুমি কিন্তু আমাদের বাসায় আসবে। ছেলের পক্ষের লোক ভাবনাকে দেখতে আসবে। জি, আমি 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 করছিস কেন? তোর বন্ধুর বোনের বিয়ের কথাবার্তা হবে, তোকে তো যেতেই হবে। আজ তাহলে উঠি বাবা। এই নয়ন, তুই আর আমি কিন্তু ভাবনার বিয়ের শাড়িটা কিনবো। ভাবনা, তুই কি রঙের বেনারসি পছন্দ করিস আমাদের বলিস কিন্তু। আয় মুন্না আয়। বাবা নয়ন, তুমি এসো কিন্তু। চল ভাবনা। চলি। বাবা নয়ন, আগামী শুক্রবার তুমি কিন্তু আমাদের বাসায় আসবে। ছেলের পক্ষের লোক ভাবনাকে দেখতে আসবে। এই নয়ন, তুই আর আমি কিন্তু ভাবনার বিয়ের শাড়িটা কিনবো। ভাবনা, তুই কি রঙের বেনারসি পছন্দ করিস আমাদের বলিস কিন্তু। কে? নয়ন? কিরে, নয়নের জন্য মনে হয় খুব অস্থির হয়ে আছিস। দিনা, দিনা, আগামী শুক্রবার ছেলে পক্ষ আমাকে আংটি পরাতে আসবে, কিন্তু আমি যে নয়নকে ছাড়া বাঁচবো না, বাঁচতে পারবো না। কাঁদছিস কেন? দেরি না করে তোর মা আর ভাইয়াকে নয়নের কথা বলে দে। হ্যাঁ, নয়নের কথা ভাইয়াকে আমার বলতেই হবে। ভাইয়া, তোর সাথে কিছু কথা ছিল, কয়েকদিন ধরে ভাবছি বলবো। কি কথা বল? ওই যে নয়ন বোধহয় এসে পড়েছে। তুই আবার কেন এসেছিস? আহ, কি শান্তি শান্তি শান্তি। অনেকবার এসেছি, আজ আবার নতুন করে এলাম। কেন, কিসের জন্য এসেছিস? কে এসেছে রে মুন্না? কে? আরে আন্টি, কি শান্তি শান্তি শান্তি। আপনার পদধূলি নিতে এসেছি। খবরদার শয়তান, তুই আমার পা স্পর্শ করবি না। আন্টি, রুবলা ছিল আমার জান। আমার সামান্য ভুলের জন্য রুবলা চলে গেল, তাই জেলে ঢুকে আমি অনুতপ্ত হয়েছি। আমি বুঝতে পেরেছি লুবলার বোন ভাবনাকে আমি বিয়ে করলেই লুবলার আত্মা শান্তি পাবে, আমার পাপ মোচন হয়ে যাবে। চুপ কর।
বেঈমান! আম্মা জান, ভাবনাকে আমার হাতে তুলে দিন, তুলে দিন। জানে বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, চলে যা। বের করে দে মুন্না, বেঈমানটাকে বের করে দে। আমি ওর মুখ দেখতে চাই না, কিছুতেই না। যা, চলে যা। এই! এই! এই, বড় ভাই, বড় ভাই, এই মহল্লায় পুলিশ তল্লাশি করতেছে, চলেন কাইটা পড়ি। জানে বেঁচে গেলি, মামলাটা তুলে নিস, নইলে তোর খবর আছে। আহ, কি শান্তি, শান্তি। মা, ভাইয়া। ভাবনা, তুই যেন কি বলতে চেয়েছিলি? না ভাইয়া, কিছু না। নয়ন, আমি এখন কি করে মা আর ভাইয়াকে বলি আমি তোমাকে ভালোবাসি? আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না নয়ন, বাঁচবো না। তুই আমার জন্য অনেক কষ্ট করেছিস রতন। আমার বাড়ির দিকে একটু খেয়াল রাখিস, মাঝে মাঝে ঢাকায় বেড়াতে আসিস। আচ্ছা আসি ভাবি। ভাবি, তুমি? নয়ন আছে? হ্যাঁ আছে, ওই তো উপরে ঘরে। নয়ন, ও আপনি একা এসেছেন? হ্যাঁ, আগামী শুক্রবার যে ছেলে আমাকে দেখতে আসবে সে আমেরিকা থাকে, তাই তাড়াতাড়ি বিয়ে করতে চায়। এই অবস্থায় কেন আপনার কাছে আমি ছুটে এসেছি আপনি তা বোঝেন না? ছেলে কি আপনার পছন্দ হয়নি? এত বড় নিষ্ঠুর ঠাট্টা তুমি করতে পারলে? তুমি কি জানো না কি আমার পছন্দ, কি আমার সুখ ভালোবাসা? তুমি কি কিছুই বোঝো না নয়ন? এখন আর কোনো কিছু বুঝতে চেষ্টা করি না। নয়ন, ভাবনা, তুমি কি ভুলে গেছো তোমাদের ফ্যামিলিতে কি করুণ একটা ঘটনা ঘটেছিল? লুপনার ভালোবাসার বিশ্বাসের অমর্যাদা করেছিল তোমার ভাই আর বন্ধু সোহেল। তাই বলে তুমি কি পারবে আমার ভালোবাসার অমর্যাদা করতে? ভালোবাসার মর্যাদা দেব বলেই পাগলের মতো তোমাকে খুঁজে বেরিয়েছিলাম, কিন্তু বন্ধুর সাথে ছোট বোনের ভালোবাসার সম্পর্ক যদি তোমার ভাইয়া মেনে না নেয়, তাহলে মুন্নার কাছে যে আমি বিশ্বাসঘাতক হয়ে যাব। না না, তুমি তো আমার কোনো ক্ষতি করনি। লুবনার জীবনের করুণ পরিণতি শুনে এই ভাবনার জীবনকে তুমি বিচার করো না। নয়ন, নয়ন প্লিজ, তুমি যাও, ভাই আর মাকে আমাদের ভালোবাসার কথা জানাও। না না, আমি পারবো না। লুবনাকে হারিয়ে তোমার মা আর ভাই যে কষ্ট পেয়েছে, সেই কষ্টের দাগ এখনো তাদের মন থেকে মোছেনি। আমি তোমার আর আমার ভালোবাসার কথা বলে তাদের কষ্টকে আর দ্বিগুণ করতে পারবো না ভাবনা। আজ এসব কথা তুমি ভাবছো, আর আমি সেদিন তোমাকে এড়িয়ে চলতাম এর জন্যই, এই ঘটনার জন্যই। কিন্তু পারলাম না নয়ন, নিজেকে ধরে রাখতে পারলাম না। শেষ পর্যন্ত তোমাকেই ভালোবেসে ফেললাম, আর আজ তুমি তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। আমি বড় অসহায় ভাবনা, আমি আমার বন্ধুত্বের অমর্যাদা করতে পারবো না, আর এজন্য হয়তো আমাদের দুজনের জীবনটা ব্যর্থ হয়ে যাবে। তুমি আমাকে ভুলে যাও ভাবনা, চিরদিনের জন্য ভুলে যাও। থ্যাঙ্কস মিস্টার নয়ন, থ্যাঙ্কস। দাঁড়াও,
বুঝতে পেরেছি আমার নয়ন কার জন্য বুকের ভিতর কষ্ট চেপে রেখেছিল। হঠাৎ যে মেয়েকে দেখে নয়নের ভালো লেগেছিল, পাগলের মতো যাকে খুঁজে বেরিয়েছিল, তুমি যে সেই মেয়ে, আজ আর অস্বীকার করার উপায় তোমার নেই। কিন্তু না, এভাবে দুটি জীবন আমি নষ্ট হতে দেব না। ছবি ছিঁড়ে ফেলে ছবির মানুষটাকে তুই তোর মন থেকে মুছে ফেলতে পারবি? পারবি না। তুই পাপ করেছিস নয়ন, তুই পাপ করেছিস। একটা নিষ্পাপ সহজ সরল মেয়ে তার লাজ লজ্জা বিসর্জন দিয়ে তোর কাছে ছুটে এসেছিল ভালোবাসা পেতে, তোর জীবন সাথী হতে, আর তুই তুই তাকে ফিরিয়ে দিলি। কেন ওকে ফিরিয়ে দিলাম তা তুমি জানো না ভাবি? জানতাম না, কিন্তু এখন জানলাম। তুই ভুল করেছিস নয়ন, তুই ভুল করেছিস। এখনো সময় আছে, তুই ওদের বাড়িতে গিয়ে ওর মা আর ভাইকে সব খুলে বল। অসম্ভব, অসম্ভব। মুন্না যদি আমার বন্ধু না হতো তাহলে ভাবনাকে আমি তুলে নিয়ে বিয়ে করতাম, কিন্তু মুন্নার বন্ধুত্ব যে আমার হাত পা বেঁধে দিয়েছে ভাবি। বন্ধু, বন্ধুত্বের জন্য তুই তোর ভালোবাসা ত্যাগ করবি হতভাগা? হ্যাঁ হ্যাঁ করব, এছাড়া আমার যার কোনো পথ নেই ভাবি। তোর সাথে কথা বলে আমার কোনো লাভ নেই। আমি মুন্নার মায়ের কাছে গিয়ে সব খুলে বলবো। তারাও ভাবি, তুমি যাবে না? যাব, যাব, আমি 100 বার যাব। বন্ধু যেমন তোর কাছে সব, আর আমার কাছে কে জানিস? জানিস তুই? ভাবি, ভাবি, আমি তোর কোনো কথাই শুনবো না। আমার শাশুড়ি তোকে পেটে ধরেছিল ঠিকই, কিন্তু কে তোকে কোলে পিঠে করে মানুষ করেছিল? তোরই ভাবি। কে তোকে ছোটবেলায় মুখে ভাত তুলে দিয়েছিল? তোরই ভাবি। কে তোকে আদর যত্ন করে ঘুম পাড়িয়ে দিত? তোরই ভাবি। আর সেই ভাবির সামনে তুই তিলে তিলে নিঃশেষ হয়ে যাবে। না নয়ন, না, এ আমি হতে দেব না। আমি মুন্নার মায়ের কাছে গিয়ে ভাবনার সাথে তোর বিয়ের প্রস্তাব দেব। দাঁড়াও ভাবি, ও বাড়িতে যাবার আগে একটা কথা শুনে যাও। আগে ঠিক করো তুমি কোনটা চাও, আমার ভালোবাসা না আমার মরা মুখ? নয়ন, ভাবি, ভাবি গো, এ শহরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। চলো ভাবি, কাল সকালে আমরা কিশোরগঞ্জে ফিরে যাই। নয়ন,
উঠাইয়া পিরিতি আমায় ছুঁইয়া ফালাইছে হায়রে পিরিতি আমায় বিদায় জানাইছে পিরিতি 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 আমায় পাগল বানাইছে পিরিতি 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 আমায় মায়া লাগাইছে এই পিরিতি হইল কাটা বুকের মধ্যখানে কোন মরণে এখন আমায় দিবানি সেখানে এই পিরিতি হইল কাটা বুকের মধ্যখানে কোন মরণে এখন আমায় দিবানি সেখানে আমারে কান্দাইয়া বিরহে ঘোড়াইয়া অকুলে ভাসাইয়া পিরিতি আমার দূরে পালাইছে হায়রে পিরিতি আমার বিদায় জানাইছে পিরিতি 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 আমায় পাগল বানাইছে পিরিতি 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 আমায় মায়া লাগাইছে পিরিতি আমার অন্তর জ্বালাইছে পাগল বানাইয়া কি মায়া লাগাইয়া অন্তর জ্বালাইয়া পিরিতি আমায় বিদায় জানাইছে পিরিতি 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 আমায় পাগল বানাইছে পিরিতি 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 আমায় মায়া লাগাইছে হ্যালো, মুন্না, মা বলছি বলো মা। ভাবনা বিষ খেয়েছে। কি কি বলছো মা? হ্যাঁ বাবা, তুই জলদি সেন্ট্রাল হাসপাতালে চলে আয়। খালাম্মা, শান্ত হন খালাম্মা। আমার ভাবনার কি হবে রে মা? কিছুই হবে না। মা মা, ভাবনা ভাবনা এখন কেমন আছে? জানি না বাবা, আমি কিছুই জানি না। ডাক্তার, আমার বোন ভাবনা কেমন আছে? বিষ নিষ্কাশন করা হচ্ছে, ও বাঁচবে তো? এখনো কিছু বলা যাচ্ছে না। মিলন, মা, আমার ভাবনার এখন কি হবে রে মুন্না? ও মরে গেলে আমি বাঁচবো না। মা তুমি শান্ত হও মা, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। হ্যালো, হ্যালো নয়ন, আমি সেন্ট্রাল হাসপাতালে ইমার্জেন্সি থেকে বলছি। একটা দুঃসংবাদ। দুঃসংবাদ? ভাবনা ভাবনা বিষ খেয়েছে। ভাবনা বিষ খেয়েছে? নয়ন, কি রে, কাঁদছিস কেন? ভাবনা, হ্যাঁ হ্যাঁ ভাবনা, কি হয়েছে বল। ভাবনা বিষ খেয়েছে। ঠিকই তো করেছে, তোর পথের কাঁটা সরে গেছে। আজ তো তোর আনন্দের দিন, তুই নাচ ফুর্তি কর। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলেই হবে, কিছু একটা কর। ভাবি, সেন্ট্রাল হসপিটালে গেলাম।
শান্তি শান্তি শান্তি। এই তোরা মুন্নার বন্ধুকে ধর। খবরদার, কেউ বাধা দেবেন না, আমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। ভাবনা বিষ খেয়েছে, যাক মরে যাক, আর তুইও জাহান্নামে চলে যা। আব্বাস! মুন্না, নয়ন, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো না। নাও শি ইজ কমপ্লিটলি ওকে। পেশেন্টকে কেবিনে নেওয়ার ব্যবস্থা করো। জি স্যার। ভাবনা ম্যাডাম সম্পূর্ণ সুস্থ, তাকে কেবিনে নেওয়া হয়েছে, আসুন। নয়ন, নয়ন। নিশ্চয়ই পেশেন্ট কাউকে খুঁজছে। শুনুন, পেশেন্টের জ্ঞান ফিরেছে, কাউকে খুঁজছে। তোমরা থাকো, আমি আমি যাচ্ছি। ভাবনা, ভাবনা, মা ভাবনা, কেন মরতে বসেছিলে? কি দোষ আমরা করেছি? এই বিয়েতে তোর মত ছিল না, আমাদের বললেই পারতি। তুই মরে গেলে আমরা খুব খুশি হতাম না? লুবনা আমাদের ছেড়ে চলে গেছে, আর তুই বিষ খেয়ে মরতে বসেছিলে। বল, লুবনার মতো তুইও কি? কথা বলছিস না কেন? কেন বিষ খেয়েছিলি? বল, কেন, কার জন্য বিষ খেয়েছিলি? চুপ করে থাকিস না, বল, কার জন্য বিষ খেয়েছিলি? নয়নের জন্য। প্লিজ ভাবি, এসব কথা থাক। না, তোর কোনো কথাই আমি আজ শুনবো না। আজ সত্য কথাটা আপনাদের জানা দরকার। নয়ন যখন কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসে, তখন ভাবনাকে দেখেও ভালোবেসে ফেলে। আর এই ভালোবাসা যখন দানা বেঁধে উঠছিল, তখন নয়ন জানতে পারে এবারই বরমের করুণ ঘটনা। তাই নয়ন ওর ভালোবাসাকে কোরবান করে দেয়। নয়ন প্রেমের চেয়ে বন্ধুত্বের মূল্যটা দিয়েছে অনেক বড় করে। তাই সে বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না বলেই আপনাকে এড়িয়ে চলতো। আর এজন্যই হয়তো ভাবনা বিষ খেয়েছে। আর এখন যদি মনে করো তোমার বোনের সাথে আমার দেবর বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে তোমরা যা খুশি তাই করতে পারো। কেন বলিসনি তুই আমার বোনকে ভালোবাসিস? কেন বলিসনি? আমি কি কখনো সোহেলের সাথে তোকে তুলনা করেছি? আমি কি সোহেল আর তোকে এক করে দেখেছি? আরে তুই তো আমার সেই বন্ধু যে আমার জীবন বাঁচিয়েছিল। আর আজ যদি তোকে না পেয়ে আমার এই বোনটা মরে যায়, তাহলে আমার এই জীবন রেখে কি লাভ? যা যা, ওকে নিয়ে যা। ওর সবাইকে মাথা উঁচু করে বলুক তুই ওর স্বামী। ওঠো বোন, ওঠো। খালাম্মা, একটু বাইরে আসেন।
মুন্না একটু বাইরে আসো। নয়ন, তুমি ঘুমটা দিলে দারুণ লাগে ও হাতে রেশমি চুড়ি দারুণ লাগে ও